আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বাজারের ট্রেন্ডই ডাউন, মান্থলি উইকলি ডেইলি। এই সময় আমরা বাজারে কোনো ইনভেস্ট করব না নতুন করে, আমরা বাজার থেকে দূরে থাকবো। অন্তত ডেইলি ট্রেন্ড আপ হলে আমরা বাজারে বিনিয়োগে যাব। তো চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আমরা আছি ডেলি চার্টে, ডিএক্স ইন্ডেক্সের ডেলি চার্টে। আজকেও বাজার প্রায় 59 পয়েন্টের মতো কমেছে। তো প্রতিদিনই বাজার খুলছে আর পড়ছে। তো একটা সপ্তাহ পার হয়ে গেল। তো আমাদের সাপ্তাহিক ক্যান্ডেলটা আমরা একটু দেখে আসি। বিশাল বড় একটা রেড ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে এখানে। তো আমাদের রেজিস্ট্যান্সগুলো ছিল মান্থলি উইকলি ডেইলিতে, এখন রেজিস্ট্যান্সগুলো কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের উইকলি রেজিস্ট্যান্স চলে আসবে 5517-তে। এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স, উইকলি রেজিস্ট্যান্স। তাহলে আমরা চলে যাই ডেইলি চার্টে। এখন এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা হয়ে যাবে উইকলি রেজিস্ট্যান্স, আর আমাদের ডেলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এখন আজকের হাইয়ের উপরে। আজকের হাইটা হয়েছে 379, 5379, 5379। এটা হচ্ছে আমাদের ডেলি রেজিস্ট্যান্স, 5379। আর উইকলি রেজিস্ট্যান্স হবে, এটা হচ্ছে ডেলি রেজিস্ট্যান্স, উইকলি রেজিস্ট্যান্স হবে হচ্ছে 5517। এটা হচ্ছে আমাদের উইকলি রেজিস্ট্যান্স। আর আমাদের মান্থলি রেজিস্ট্যান্স উপরে আছে, আরও আগেই আছে, যেটা আছে ওটাই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ডিমান্ড জোনের ভিতরেই আছে, কিন্তু এখনও কোনো ডিমান্ড পাচ্ছে না, দিনের পর দিন শুধু পড়েই যাচ্ছে। তো এখান থেকেই আশা করা যায় উঠবে। এখন কবে উঠবে সেটাই হলো কথা। তো চলেন আমরা চলে যাই ডেলি চার্টে, H1 চার্টে। H1 চার্টে এই যে লোয়ার লো আবার নতুন করে আজকে লোয়ার লো ক্রিয়েট করেছে। হ্যাঁ, মানে আছে, বাজার ডাউন ট্রেন্ডেই আছে। বাজারের ট্রেন্ড এখনও সব ট্রেন্ডই ডাউন, কোনো টাইম ফ্রেমের ট্রেন্ডই এখনও আপ হওয়ার কোনো দেখছি না। তো আমরা চলে যাই একটু 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে এই যে সুইংটা আছে, এই সুইংটা যদি আগামী রোববার এই সুইংটা যদি ব্রেক করতে পারে, তাহলে আমাদের এই যে ডেলি রেজিস্ট্যান্স আছে এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমাদের এই লোয়ার লো যে আজকে ক্রিয়েট করেছে এইটার নিচে যদি আবার ট্রেড করে, তাহলে তো আবার ডাউন ট্রেন্ড আরও ডাউনে যাবে। তো এই আগামী সপ্তাহটা যদি ধরি, যে পুরো সপ্তাহটা, তাহলে আমাদের ওই ডিমান্ড জোনের নিচে এখানে যদি লোয়ার লো ক্রিয়েট করে দেয় আগামী আমরা একটু H1 চার্টে যাই গিয়া।
এইখানে যদি H1 চার্টে যদি একটা ডাউন ইয়ে করে, এটা যদি ব্রেকডাউন করে H1 চার্টে 1 ঘন্টার কোনো টাইম ইয়েতে ক্যান্ডেল, তাহলে আমাদের মোটামুটি এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটার মতোই এখানে আবার চলে আসার সম্ভাবনা আছে। আর যদি এর উপরে যায়, ট্রেড করে যদি এর উপরে যায়, তাহলে আমাদের এর উপরে যদি যায় তাহলে আমাদের এই যে উইকলি এই উইকলি রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি সে এখান থেকে নিচে আসে, তাহলে নিচে এতটুকু এই রেঞ্জে আসার সম্ভাবনা আছে। তার মানে সারা উইক তাহলে আমাদের এই যে সারা উইকের রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, এখান থেকে এই পর্যন্ত। তার মানে এখানে হচ্ছে 100, 150, 5000, 150, আর উপরে হচ্ছে 5500, 500। এর মধ্যেই আগামী সপ্তাহে সে ইয়ে করবে, প্রাইস অ্যাকশনটা হবে। এখন উপরের দিকে যদি হয় ভালো, আর নিচের দিকে হলে তো নিচের দিকে তো হচ্ছেই, নিচের দিকে হলে হতে থাকবে, এটা কন্টিনিউশন আর কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।